আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার, এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে, আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা, ঠিক না দেখে? অনেক হয়েছে, এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলার লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফান্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই, কেন বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিক্কার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের 4 সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই চমক ভাই টাইপের। এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে। আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো, একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে, আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি, ওয়াকফ বাঁচাবো, বিজেপির কালা কানুন মানছি না, বিজেপির কালা কানুন মানছি না, আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না। এ বলেছে না? বলে না? বলেছে না? বলেনি? তাহলে এই কথা প্রমাণ কি করছে? মমতা বিজেপি না বিজেপি নয়? হাত তুলে সাক্ষী দেন, বিজেপি না বিজেপি নয়? হাত লম্বা করে তোলে। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়ার পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই? আপনার যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম, তাহলে কেন ওই মুনাফেক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে, ওই এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে, তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো? কি বলেছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়। বলো মুসলমান, এটা তোমার ধর্মকে আঘাত দিল না? দিল না? তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো, ইসলামকে কবুল করেছো, তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা কি ভালো কাজ বলেছে? এই জোরে বলো, জিজ্ঞেস
কে কি দল করে না করে তার ব্যাপার। আজকে যখন কোনো জায়গায় 4টে মুসলমান রেপ করবে দুর্গাপুরে, তখন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে। কেন মুসলমান রেপ করেছে বলবি? তুই তো বলবি টিএমসি রেপ করেছে। কেন? তারা তো টিএমসির লোক, তারা মুসলমান নয়, তারা তো মুসলমান নয়। মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না, রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না। তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো। তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন? তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে, তা বলবে না, অমনি বলছে মুসলমান রেপ করেছে। তাহলে আমাদেরকে বারবার বদনামের ভাগ নিতে হচ্ছে না? হয় রে আজকে 4-5টা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফিকি করে, বেঈমানি করে, ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে। এরা রাজনীতির নামে কি করছে? জোরে বলুন, জোরে বলুন। ইসলামকে মিটাতে লেগেছে। এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে? তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে? তোমার কাছে আমার মা বোনেরা ওই 1000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? এই ইমাম সাহেবরা 3000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? আর আজকে কথা বলো, কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে? এর প্রতিবাদের দরকার আছে না নাই? কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোনো পাপ নয়? এর প্রতিবাদের দরকার আছে না নাই? শুধু প্রতিবাদ নয়, অর্জুন সিং এর নামে কেস হয়েছে, তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে? এই জোরে বলেন, কেন অ্যারেস্ট করে নে? এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই। কি বলেছে মমতার? এই জোরে বলুন, মমতার স্বামী আছে না নেই? এই জোরে বলুন। আমরাও জানি নেই, আমরাও জানি নেই, কিন্তু যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে। ওটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব। আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই, তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে, কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা, ঠিক তো নাকি? কেউ বলে পিড়ে, আর একটা কি ভাষা বলে জানো? কিন্তু জিনিসটা খারাপ কি? যদি কেউ বলে স্বামী নেই, তো খারাপটা কি বলেছে? কিন্তু তার বিরুদ্ধে কেস হলো, তাকে অ্যারেস্ট করলো। আর এখানে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে। কি কথা? ইসলামে নাকি রেপ করা পাপ নয়। সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে? কেন হয়নি? কেন হয়নি? আপনাদের ঘরে ভাবুন, যদি না ভাবে, আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুখে দেখা দেখি, ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবন আব্বাস সিদ্দিকী হারুয়ায় আসবে না। আমি দেখুনি যাব। কথা বুঝছেন না? বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস, আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না, পারি না, পারি না। মনে রাখবেন, আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন? বলুন। আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না? করে না? আব্বা যান, ও আব্বা যান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে